আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা থেকে মোহাম্মদপুর। আমরা এখানে আসার জন্য এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসলেও কিন্তু এখন যাওয়ার সময় আমরা বেড়িবাঁধের রোড হয়ে যাব। উত্তরা থেকে বেড়িবাঁধ যাইতে প্রথমে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে দিয়াবাড়ি। জুনায়েদ তার দুর্বাহন যন্ত্রে আমাকে নিয়ে যাচ্ছে। আমি আসলে কোন দিকে যাচ্ছি সেই রাস্তার কিছুই চিনি না। এখনো যত সম্ভব আমি উত্তরার এই দিয়াবাড়ি জায়গাটা এখনো অধিকাংশ জায়গায় আন্ডার কনস্ট্রাকশন। দিয়াবাড়ি যাইতে প্রথমেই একটা ফুলের বাগান চোখে পড়ল। ফুলের বাগান না, মেইনলি গাছপালায়ের নার্সারি। আমি এখানে একটা গাছের কথা জিজ্ঞেস করছিলাম। গাছটার নাম হচ্ছে বাসল্লতা। বাসল্লতা ফুলটা ঝুলে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আমি আমার আগের একটা ভিডিওই বাসল্লতা ফুলটা দেখাইছি। আমরা এখন দিয়াবাড়ি প্রজেক্টের কাছাকাছি চলে আসছি। সামনেই যত সম্ভব দিয়াবাড়ি প্রজেক্ট। আশেপাশের জায়গাটা শুনছান, ওই যে ডান হাতে বড় করে যেই প্রজেক্টটা, এইটা হচ্ছে দিয়াবাড়ি প্রজেক্ট। এর ভেতরেই নাকি ছেলেপেলেরা যে আড্ডা দেয়। এটা হচ্ছে দিয়াবাড়ির রাজুকের প্রকল্প। এখানে অনেক বড় বড় বিল্ডিং। অধিকাংশ ফ্ল্যাটই মনে হচ্ছে হস্তান্তর হয় নাই, কারণ বেশিরভাগ ফ্ল্যাটই আমি ফাঁকা দেখতে পাচ্ছি। এইটা তো ওইভাবে বোঝা যায় না, কিন্তু বারান্দায় কাপড় শুকানো দেখলে যতটুকু বোঝা যায় আর কি। কি সুন্দর একটা সূর্য উদয় হলো মনে হলো। সূর্যটা ডুবে যাচ্ছে, সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে। আজকে আমরা জুনায়েদের গাড়ির কাগজ করতে আসছিলাম। ডান পাশ দিয়ে গেলে উত্তরা ইউনিভার্সিটি লোগো দেখে বুঝলাম আর কি। এই রোডটা এখন বেরুলিয়ার দিকে গেছে। বেরুলিয়া যে জায়গাটা, এখানেও প্রথম আসছি। আর আমার ডান হাতে হচ্ছে বোট ক্লাব। জুনায়েদ বলল ওই যে বোট ক্লাব, যেখানে পরিমণির নিয়ে একটা স্ক্যান্ডেল জাতীয় হয়েছিল, ঝামেলা হয়েছিল, এইটাই হচ্ছে সেই বোট ক্লাবটা। জীবনে কত কিছু দেখার বাকি আছে। এখানে আরো অনেক প্রজেক্টের কাজ চলতেছে। সামনে যেই এইখানে যত সম্ভব ব্রিজের কিছু সরঞ্জাম তৈরি করতেছে, একদম ঢাকার সাথে। এই যে বিরুলিয়া, আমি আগে যত সম্ভব বেরুলিয়া বলছিলাম, কিন্তু জায়গাটার নাম হচ্ছে বিরুলিয়া। এইখানে ইস্টার্ন ইউনিভার্সিটিরও একটা সাইনবোর্ড দেখতে পারলাম। বেশিরভাগ ইউনিভার্সিটি গুলা তাদের নিজের ক্যাম্পাস করার জন্য এই দিকে শিফট করছে। বাম পাশে আবার বিউবিটি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের জায়গা। আর একটু সামনে আগাইতেই নদী, বালুর অনেক বড় বড় স্তূপ। ওই যে দূরে নদী দেখা যায়, এইটাও বলে তুরাগ নদী। তুরাগের এই সাইডের পানিটা কিন্তু ভালোই, তবে ঢাকার ভিতরে তুরাগের অবস্থা খুবই জঘন্য। পাশ দিয়ে অনেক বালি টালি টানতেছে বল গেট দিয়ে। নদী এখনো শুকনা, নদীতে চর পড়ে আছে। এই বল গেট গুলা দিয়ে বালি টানলে খরচটা একদম কম হয়ে যায়। এর জন্যই মানুষজন এই বল গেট দিয়ে বালি টানে। ঢাকার আশেপাশে প্রকৃতির সৌন্দর্য দেখতে আইলে মনে হয় এই বিরুলিয়ার এইদিকে আসতে হবে। এই যে বিউবিটি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, এইখানে যত সম্ভব প্রোগ্রাম করতেই আসে। পুলিশ মামারা দাঁড়ায় রইছে। দূরে ওই জিনিসটা একটা গ্লোবের মতো দেখতে। প্রথমে বুঝতেছিলাম না ওইটা কি পানির ট্যাঙ্কি বা অন্য কিছু বা কি। পরে মনে হইলো যত সম্ভব ওইটা একটা মসজিদ। সূর্য ডুবে যাওয়ার আগে আমরা মনে হয় বাসার কাছাকাছি চলে যাব। বাসায় চলে আসছি। আন্টি খাবার দাবার দিছিল, একটা বড়ই খাচ্ছিলাম। রিক্সায় করে এখন ইমন ভাইয়ের বাসার দিকে যাচ্ছি। ইমন ভাইয়ের বাসায় বসে আমরা একটু আড্ডা দিব। এই অটো রিক্সাগুলা মোহাম্মদপুরেই এখনো দেখা যায়। অটো রিক্সাগুলা কিন্তু ভালোই, মানুষের কষ্টটা কম হয়, দ্রুতভাবে যাওয়াও যায়। কিন্তু মেন ঢাকার ভিতরে জিনিসটা চলতে দেয় না। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।